বয়স হয়ে গেছে, মাদ্রাসা যায় কোরআন তেলাওয়াত করতে শিখতে পারবো না, আমি কোরআন তেলাওয়াতও জানি না। আমাকে আল্লাহ তাআলা সবচাইতে বড় নেয়ামত দান করেছেন আমার সন্তান। আমার সন্তানকে যদি কোরআন তেলাওয়াত শিখায়, সে সন্তানটা আমি মারা যাওয়ার পরে কবরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে কোরআন তেলাওয়াত শেষ করে আল্লাহর দরবারে দুই হাত খানা বাড়াই দিয়ে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আমার বাবা কোরআন তেলাওয়াত করতে জানতো না, সেটা ঠিক আছে, কিন্তু আমি সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাইছে। আমি সন্তান আজকে বাবার কবরের পাশে দাঁড়াইয়া তুমি আল্লাহর কাছে বাবার জন্য, বাবার গুনাহ মাফের জন্য তোমার দরবারে দুই হাতখানা বাড়াই দিলাম। ও আল্লাহ, এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমার বাবার তামাম জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। সুবহানাল্লাহ। এইভাবে তেলাওয়াত করনেওয়ালা সন্তান রেখে যাবেন তো? আচ্ছা, যারা নিজের সন্তানকে কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানায়, হাফেজ বানায়, আলেম বানায়, তারা বুদ্ধিমান। যারা নাকি হাফেজও বানায় না, কোরআন শিক্ষা দেয় না, তারা বুদ্ধিমান। কারা বুদ্ধিমান? তাহলে আপনারা কি বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত হতে চান? কারা কারা হতে চান হাত তুলেন। আল্লাহ তাআলা সকলের ছেলে সন্তানদেরকে কোরআন তেলাওয়াত এবং কোরআনের হাফেজ, হক্কানি রব্বানি আলেম হাফেজ হিসেবে কবুল করুক, আমিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله وقال رسول الله صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قادر قدرت داری ہر چخائی آکنی قادر قدرت داری ہر چخائی آکنی مردرا ہم تو بخشی زندرا بے جاکنی মুরদারা হাম তু বখশি জিন্দারা বেজাকুনি। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে আনন্দবাজার চত্বর মাঠ প্রাঙ্গণে জামাতুল কারিন বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং আজকের এই কেরাত সম্মেলনের সম্মানিত সভাপতি এবং উক্ত কেরাত সম্মেলনে সম্মানিত কারি সাহেবানগণকে আন্তরিক মোবারকবাদ। এই অনুষ্ঠিত অনুষ্ঠানে আমরা আসার জন্য, বসার জন্য যিনি তৌফিক দিয়েছেন, যে মহান রব্বুল আলামিন, ওনার দরবারে আমরা সকলেই উচ্চস্বরে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন,
মাগরিবের নামাজের খুবই নিকটবর্তী সময়, স্বল্প সময়ের ভিতরে আমি কোরআন এবং হাদিস থেকে দু একটি আয়াত যেগুলো তেলাওয়াত করেছি ওগুলা সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব, আপনারা শুনবেন এবং আমল করবেন। আমি মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দারা অর্ধরাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং আল্লাহর রহমতের আশা করে, এই সমস্ত মানুষ আর যারা তাহাজ্জুদের নামাজ পড়েও না রহমতেরও আশা করে না, তারা কি দুজন এক বরাবর এক সমান না আলাদা? উভয়জনের ভিতরে কি আছে? ডিফারেন্স আছে। এই আয়াতের শানে নুজুলের ভিতরে বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন মুমূর্ষ ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যু সজ্জায়, আমরা যেটাকে বলি সকরাত চলতেছে, ওই সময়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই আপনার কি অবস্থা? বলতেছে, আমি বর্তমান আমার যে অবস্থা, এই অবস্থার ভিতরে আমি আল্লাহর রহমতের আশা করি এবং আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন সে আশা করি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহর রহমত আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায়, কোনো মানুষ যদি আল্লাহর রহমতের আশা করে, আল্লাহ তাআলা তাকে রহমত দেন এবং জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কিন্তু কিভাবে আপনি মুক্তি দান পাবেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। ও মানুষ জাতি, তোমরা যারা নির্জনে বসিয়া তোমার গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করবা, ও আল্লাহ জীবনে কত গুনাহ করেছি মাওলা, ওগো আল্লাহ কত গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষে দেখে নাই, একমাত্র আপনি আল্লাহ দেখেছেন। ওদের মালিক আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি ছাড়া আর তো কোনো দরবার নাই। যে মানুষটা এইভাবে দোয়া করবে চোখের পানি ছেড়ে, আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য, তুমি যে চোখের পানি ছাড়ছো, তুমি যে চোখের পানি জড়াইছো, এই জন্য তোমার উপর আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আজকের এই কিরাত মাহফিলটা, এখানে কি তেলাওয়াত করা হবে? কবিতা, গান? কি তেলাওয়াত করা হবে? আল্লাহর কোরআন। কি তেলাওয়াত করা হবে? আমি আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। এই আয়াতের শানে নুজুলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের শানে নুজুলের ভিতরে আছে, মক্কার একজন মুশরিক ছিলেন নজর বিন হারেস। তিনি কি করতেন? বিভিন্ন রাষ্ট্রে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাইতেন। আরব, অনারব, আজম, পারস্য, এই সমস্ত রাষ্ট্রে ব্যবসা বাণিজ্যের কাজের উদ্দেশ্যে যাতায়াত করতেন, সফর করতেন। তিনি মক্কাতে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা শুনতো, কিন্তু মক্কার লিডাররা কিছু ছিল কাফেরদেরকে নিষেধ করত, তোমরা মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে সেখানে যাবা না। যদি লিডার নিষেধ করে তাহলে আরগুলো শুনবে কথা। কিন্তু রাতের বেলা দেখা যায় সেই লিডাররাও নবীর কোরআন তেলাওয়াত করার শোনার জন্য চলে গেছে। সুবহানাল্লাহ। তারা লিডাররা একে অপরকে বলতো, কিরে ভাই, তুমি তো মানুষদেরকে নিষেধ করছো মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শোনার জন্য, শুনতে না আসার জন্য, এখন দেখি রাতের বেলায় তুমি চলে আসছো। তারা বলে, আরে পাগলা, এই নবী মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এত মধুর সুরে, আমার আর ঘরের ভিতরে বসে থাকতে মনে চায় না, কি যে একটা টান, আমি ওই টানে চলে আসি। সুবহানাল্লাহ। এইগুলা দেখে নজর বিন হারেস পারস্য বিভিন্ন দেশে সফর আসার সময় একটি
ফারস্য যারা সম্রাটদের কাহিনী উপন্যাসের বই আছে না, বই ক্রয় করে নিয়ে আসতেন, নিয়ে আসি মানুষদেরকে শুনাইতেন। বলে তোমরাদেরকে নবী মুহাম্মদে আদ জাতির ঘটনা শোনায়, সামুদ জাতির ঘটনা শোনায়, তোমরা ওগুলো শুনিও না, আমিও তোমাদেরকে কিছু ঘটনা শোনাবো। পারস্যের বিভিন্ন সম্রাটদের কাহিনী, বিভিন্ন ধরনের গল্প, নাট্য কাহিনীগুলো তোমাদেরকে শোনাবো, এগুলো আরো সুন্দর। তাহলে এই যে নজর বিন হারেস এই যে উপন্যাসের বই ক্রয় করছে কেন? যাতে করে কোন মানুষ নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনে, শুনলে তো মুসলমান হয়ে যাবে, এই জন্য তাদেরকে না শোনানোর জন্য, মুসলমান যেন না হয় এই জন্য তাদেরকে ফারস্যে আজমিদের উপন্যাস শুনাইতেন। নাউজুবিল্লাহ। এই জন্য এই আয়াতের ভিতরে বলছেন, হে মুসলমান জাতি, তোমরা গান বাদ্যর ক্যাসেট কিনতে পারবা না, হারাম। তোমরা গান বাদ্য করা হারাম, তোমাদের জন্য টেলিভিশনে নাটক দেখা হারাম, বিভিন্ন ধরনের গুনাহের কাজসমূহ, যত ধরনের গুনাহের যন্ত্র আছে সবগুলো ক্রয় করা হারাম, নিষেধ করে দিয়েছেন। কিন্তু যে জিনিসটার জন্য এগুলাকে নিষেধ করেছেন সেটাকে নিষেধ করা হয় নাই, সেটা কোনটা? আল কোরআন। আল্লাহ বলেন, ওয়ারাতিল কোরআন তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো, আমি কিন্তু গান বাদ্যকে হারাম করে দিয়েছি, কোরআনকে আমি তেলাওয়াত করার জন্য বলেছি। ওয়ারাতিল কোরআন তারতিলা, তোমরা মদ গুন্না সহকারে, তাজবিদ সহকারে কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অনেক সুন্দর করে তেলাওয়াত করতেন এবং কোরআন সুন্দর করে তেলাওয়াত করনেওয়ালাদেরকেও পছন্দ করতেন। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছেন, সাহাবীর নাম আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, ও আবু মুসা আল আশআরী, তুমি যে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, আমার মনে হয় তোমাকে বলতে আল্লাহ মনে হয় তোমাকে হযরত দাউদ আলাইহিস সালামের সুর দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি এত সুন্দর করে তেলাওয়াত করো, আমার মনে হচ্ছে তোমাকে দাউদ আলাইহিস সালাম যে সুরে তিনার কিতাব তেলাওয়াত করতেন সেই সুমধুর সুরটা তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত সুন্দর করে তেলাওয়াত করার জন্য বলছেন এবং নবী তাকে পছন্দও করেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের যে মানুষটার দিলের ভিতরে কোরআন তেলাওয়াতের মন মানসিকতা থাকে না, মুখে কোরআন তেলাওয়াত করে না, যে করে কোরআন তেলাওয়াত করে না, সেই মানুষটা আমি নবীর উম্মতদের মধ্যে থেকে নয়, সে আমার উম্মতের দলের অন্তর্ভুক্ত নয়। যদি আমি কোরআন তেলাওয়াত না করি, নবী বলছেন নবীর উম্মতের দলের অন্তর্ভুক্ত না, তাহলে আমি কার দলের অন্তর্ভুক্ত? শয়তানের, ইহুদিদের, বেঈমানদের? অবশ্যই বেঈমানদের না। নবী বলছেন তুমি কোরআন তেলাওয়াত করো না, তুমি আমার দলের অন্তর্ভুক্ত না। আমরা কয়জনে কোরআন তেলাওয়াত জানি? জানি না। আমি আমার ছেলেকে কোরআন তেলাওয়াত শিখাই না। ওই শিখাই কিভাবে? হুজুরকে ভাড়া করে নিয়ে আসি, ঘরের ভিতরে শিখায় 1 ঘন্টা 2 ঘন্টা, এই তেলাওয়াত কিছু হয় না। মাদ্রাসায় দিবেন, হাফেজে কোরআন হবে, কোরআন শিখবে। যারা কোরআন শিখবে তাদের মর্যাদা কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআন শরীফের শুরুতে আলিফ লাম মিম 3 অক্ষরে একটি আয়াত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করবে তাকে একটি নেকি দেওয়া হবে। আল্লাহ বলেন, আমি তাকে একটি নেকি দিই নাই, তাকে একটি নেকির বদলা তাকে 10 নেকি করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি একটা হরফ তেলাওয়াত করবেন, একটি নেকি দেওয়া হবে। আল্লাহ বলেন, না, আমি তাকে 10 নেকিতে রূপান্তর করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবার কোরআন তেলাওয়াত করার কেমন ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআন তেলাওয়াত করনেওয়ালাকে বলা হবে, ও কোরআন তেলাওয়াতকারী, তুমি কোরআন তেলাওয়াত করো, যেখানে শেষ হবে একটি আয়াত তেলাওয়াত করবা, তোমাকে একটি জান্নাতের তালা দান করা হবে। 2টি আয়াত তেলাওয়াত দান করবা, তোমাকে 2টি আয়াতের বদলা 2টি জান্নাতের তালা দান করা হবে। এইভাবে 6666 আয়াতের তালা দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে কার জন্য? কোরআন তেলাওয়াতের জন্য। আল্লাহ
কোরআন তেলাওয়াতকে বৃদ্ধি করার জন্য বলছেন, আর ওইদিকে গান বাদ্য শুনতে নিষেধ করছেন। আমরা কোনটা করব? কি কোরআন তেলাওয়াত শুনবো না গান বাদ্য শুনবো? এখন আমাদের দিনী মাহফিলগুলোতে মানুষ হয় না। এবার আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম প্রথমে, সেই আয়াতকে সামনে রেখে একটি ঘটনা বলবো। সেই ঘটনাটা হচ্ছে বাদশাহ হারুনুর রশিদের জমানার ভিতরে একজন বৃদ্ধ লোক ছিল। একদিন বাদশাহ হারুনুর রশিদ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতেছে একজন বৃদ্ধ লোক সে গাছের চারা রোপণ করতেছে। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বললেন, ও বুড়া, তুমি যে বয়সে গাছের চারা রোপণ করতেছ, এই গাছটা বড় হতে হতে তো তুমি এই গাছের ফল খাওয়ার সময় তুমি থাকতে পারবা না। অর্থাৎ এই গাছটা বড় হতে হতে ফল দেওয়ার আগে আগে তুমি দুনিয়ার থেকে চলে যাবা। তাহলে তুমি এই গাছের চারা রোপণ করে তোমার লাভটা কি? তখন বললেন, ও বাদশাহ সাহেব, আমি তো মনে করেছিলাম আমি বেকুব, এখন থেকে আমার থেকেও আপনি আরো বড় বেকুব। বলে কিভাবে? বলে আপনি বলতেছেন আমি গাছের চারা রোপণ করে ফল খাওয়ার উদ্দেশ্যে রোপণ করতেছি। না না না, আমি যেমন এই চারাটা রোপণ করতেছি যেন আমার নাতি ফুতি ছেলে সন্তানরা যেন খাইতে পারে, সেই জন্য। আপনি তো আমার চাইতে বড় বেকুব। বলে কিভাবে? বলা হচ্ছে যে আমার বাপ দাদারা গাছ রোপণ করছে, আমরা ফল খাইতেছি, আর আমরা রোপণ করব, আমাদের নাতি ফুতিরা খাবে, এই জন্য তো আমি কি গাছ রোপণ করতেছি। বাদশাহ উত্তর শুনে তাকে 1000 আশরাফিয়ত দান করেছেন। তখন সাথে সাথে ওই বৃদ্ধ ব্যক্তি বলল, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাকে গাছ রোপণ করার সাথে সাথে ফল দিয়ে দিয়েছেন। বলে আমি গাছটা রোপণ করছি, আপনার প্রশ্নের উত্তর দিলাম, গাছ রোপণ করার কারণে আপনি আমাকে 1000 দিরহাম দান করলেন, এই তো আমি ফল পেয়ে গেলাম। গাছ বড় হয় নাই, ফলও দেয় নাই, তারপর আমি ফল পেয়ে গেলাম। বাদশাহ খুশি হয়ে আরো 1000 দিরহাম আশরাফিয়ত দান করলেন। আবার বৃদ্ধ আবার বলে, আমার কি কপাল, মানুষে একবার পায় না তার ফল আমি 2 বার পাইলাম, আলহামদুলিল্লাহ। তখন বাদশাহ উজির বলে, বাদশাহ সাহেব, আপনি যদি মানুষটার কাছে থাকেন তাহলে আপনি ফকির হয়ে যাবেন, দয়া করে চলেন। বয়স হয়ে গেছে, মাদ্রাসা যায় কোরআন তেলাওয়াত করতে শিখতে পারবো না, আমি কোরআন তেলাওয়াতও জানি না। আমাকে আল্লাহ তাআলা সবচাইতে বড় নেয়ামত দান করেছেন আমার সন্তানকে যদি কোরআন তেলাওয়াত শিখায়, সে সন্তানটা আমি মারা যাওয়ার পরে কবরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে কোরআন তেলাওয়াত শেষ করে আল্লাহর দরবারে 2 হাতখানা বাড়াই দিয়ে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আমার বাবা কোরআন তেলাওয়াত করতে জানতো না, সেটা ঠিক আছে, কিন্তু আমি সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাইছে। আমি সন্তান আজকে বাবার কবরের পাশে দাঁড়াইয়া তুমি আল্লাহর কাছে বাবার জন্য, বাবার গুনাহ মাফের জন্য তোমার দরবারে 2 হাতখানা বাড়াই দিলাম। ও আল্লাহ, এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমার বাবার তামাম জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। সুবহানাল্লাহ। এইভাবে তেলাওয়াত করনেওয়ালা সন্তান রেখে যাবেন তো? আচ্ছা, যারা নিজের সন্তানকে কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানায়, হাফেজ বানায়, আলেম বানায়, তারা বুদ্ধিমান। যারা নাকি হাফেজও বানায় না, কোরআন শিক্ষা দেয় না, তারা বুদ্ধিমান। কারা বুদ্ধিমান? তাহলে আপনারা কি বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত হতে চান? কারা কারা হতে চান হাত তুলেন। আল্লাহ তাআলা সকলের ছেলে সন্তানদেরকে কোরআন তেলাওয়াত এবং কোরআনের হাফেজ, হক্কানি রব্বানি আলেম হাফেজ হিসেবে কবুল করুক, আমিন।